আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা ঘুরে দেখব কুমিল্লা জেলার হোমনা থানার চান্দেরচর ইউনিয়নের 250 বছরের পুরনো রামকৃষ্ণপুর বাজার, যেটি আমাদের এলাকার একটি প্রসিদ্ধ বাজার। আমাদের এই এলাকার সবচেয়ে বড় বাজার হচ্ছে রামচন্দ্রপুর বাজার, এরপরে হচ্ছে এই রামকৃষ্ণপুর বাজার। দেখতেই পাচ্ছেন সকালবেলার বাজার জমে গেছে, লোকজনের হাঁক ডাক, তরি তরকারি সব কিছু মিলিয়ে প্রচুর মানুষ দেখা যাচ্ছে। এই বাজারে সকাল থেকে একেবারে দুপুর পর্যন্ত মাছ, মাংস, তরি তরকারি সব কিছুই পাওয়া যায়। প্রচুর মানুষের সমাগম ঘটে এই বাজারে। আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে, উপজেলা থেকে প্রায় 50টি গ্রামের লোকজন এখানে আসে। হাঁসের ডিম নিয়ে আসছেন একজন বিক্রেতা। আমরা এখন আছি তরকারি বাজারে। দেখতেই পাচ্ছেন সব রকমের তরকারি রয়েছে, সিজনাল সব রকম হরেক রকমের তরকারি সম্ভার রয়েছে এই বাজারে। লোকজনের হাঁক ডাক, ব্যস্ততা সময়ের সাথে সাথে আরও বেড়ে যাবে। এই যে ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর হয়ে আছে বাজার। একেবারে তরকারি বাজারের মধ্যখানে আমরা অবস্থান করতেছি। সব ধরনের তরি তরকারি আপনারা এখানে পাবেন, একেবারে ফ্রেশ, গৃহস্থের, কৃষকের আশেপাশে উৎপাদিত তরি তরকারি থেকে শুরু করে ঢাকার কারণ বাজার থেকে এখানে মাল আসে। বেচা বিক্রি কিরকম? ভালো, তরি তরকারি তো অনেক দেখতে পাচ্ছি। তিনি রামকৃষ্ণপুর বাজারের একজন তরকারি বিক্রেতা। ওনার এখানে সব ধরনের তরকারি আমি দেখতে পাচ্ছি এবং আমরা যাচ্ছি মাছ বাজারে দেখি। সব রকমের মাছ আমি দেখতে পাচ্ছি। রামকৃষ্ণপুর বাজারের অন্যতম আকর্ষণীয় একটি বাজার হচ্ছে এই মাছ বাজার। এখানে সকল ধরনের মাছ পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন একেবারে ভোর থেকে শুরু হয়ে সকাল দুপুর পর্যন্ত এই মাছ বাজার চলে। একেবারে নদীর তাজা মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ রয়েছে। আমরা পুরো মাছ বাজারটি আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো এবং দেখবো দাম দর কীরকম আছে এই বাজারে। আজকে নদীর তাজা মাছ দেখতে পাচ্ছি। আমরা আছি রামকৃষ্ণপুর বাজারে, দুধ বাজারে। দেখতে পাচ্ছেন গরুর দুধ নিয়ে এসেছেন। এই দুধ কত টাকা কেজি আজকে? লিটার কত? 100 টাকা। ভালোই দাম আজকে, 100 টাকা। এই যে তরকারি বাজার জমে গেছে, সকালবেলা বাজার। আসলে এই বাজারটি আমার কাছে অনেক স্মৃতি বিজড়িত একটি বাজার। ছোট্টবেলা কাকার সাথে এই বাজারে যেতাম, সকালবেলা মাছ, মাংস, তরি তরকারি কিনে নিয়ে আসতাম বাড়িতে। তো সেসব স্মৃতি মনে পড়ছে। কাকার হাতে অনেক নাস্তা খেয়েছি এবং আব্বার সাথে বাজারে যেতাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর তরি তরকারি নিয়ে এসছে। শালুক কত কেজি? কত? 120 টাকা। কাঁচা কাঁচা শালুক, সোয়ারামপুরের চকের শালুক। পুঁই শাক, লাউ শাক, ডাঙ্গা সবই দেখতে পাচ্ছি। এই যে বিভিন্ন রকমের ডাঙ্গা আছে এখানে। এই যে বাজার জমে গেছে, প্রচুর মানুষজন, লোকজন। এই বাজারটি প্রতিদিনই জমজমাট থাকে, প্রচুর লোকজন এখানে ভিড় করেন। আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে একেবারে ফ্রেশ টাটকা তরি তরকারি সবজি পাওয়া যায় এই বাজারে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একেবারে টাটকা সবজি। পাশেই হচ্ছে চল্লহনিয়া গোদারাঘাট। এখান থেকে চল্লহনিয়া নৌকা খেয়া পারাপার হয়। শালুক নিয়ে আসছে শালুক বিল থেকে। কয় কেজি এনে? 2 ক্যারেট। 45 কেজি শালুক। দেখতে পাচ্ছেন নারকেল, পেঁপে, জাম্বুরা, তারপর শাপলা রয়েছে। এদিকে আসলে একেবারে ফ্রেশ টাটকা শাকসবজি এখানে পাওয়া যায়। কলমি শাক, পাট শাক, পুঁই শাক, সকল ধরনের শাকসবজি আপনারা এখানে পাবেন। একেবারে ফ্রেশ, দেখেই মনে হয় যেন নিয়ে ফেলি, কিনে ফেলি, এরকম একটা অবস্থা। খুবই সুন্দর। এই যে এখানে কলা আছে। এই যে তরকারি বাজারে আমরা এখন আছি, রামকৃষ্ণপুর বাজার। মুরব্বী একটু দাম দর বলবেন? শসা কত করে? 60 টাকা। সিম 60 টাকা পোয়া। এটাও একই দাম। টমেটো কত? করলা? ধন্যবাদ। গাজর? 110 টাকা কেজি। মরিচ? 50 টাকা পোয়া। ধন্যবাদ আপনারে। ছোট আছে, বড় আছে। কত? এটা কত? যেটা উপরে আছে এটা কত টাকা কেজি? ওরাটা যেটা আছে এটা 300 টাকা কেজি। 300 টাকা কেজি। 1 কেজির উপরে হবে? হ্যাঁ। ধন্যবাদ। এই যে সব রকমের মাছই আছে, জ্যান্ত মাছ আছে। ভাই কত? রুই কালীবাস কত? কালীবাস 320 টাকা, রুই 300 টাকা। আর এটা পাঙ্গাস? পাঙ্গাস 160 টাকা। একটা বিশাল বড় কাতলা মাছ দেখতে পাচ্ছি। ভাই কাতলা এটা কেজি কত? 650 টাকা কেজি। পাবদা আছে। আরে এখানে তো আরো বড় কাতলা, বিশাল বড় একটা কাতলা। কত কেজি হবে এটা? 5 কেজি।
পূজার কারণে কি মাছ আনছেন? বড় বড় প্রচুর মাছ আছে, অনেক রকমের মাছ এইখানে আছে। কত কত কার্পু কত? 400 টাকা কেজি। সবগুলোর দাম বলেন। তেলাপিয়া কত? তেলাপিয়া 180। আর এসে এটা পাবদা 400 টাকা। পাবদা 400। রুই মাছ কত? 400 কাতলা মাছের কেজি কত? কেজি 550। কেসকি চাপিলা আইসা। এখানে ট্যাংরা আছে, ছোট ছোট ট্যাংরা, এখানে কাতলা মাছ, রুই মাছ, পাবদা মাছ। রুই মাছ কত আপনার? রুই মাছটা 450 টাকা আই কেসকি টাকা শেষ হয়ে গেছে। পাবদা 450, 450 টাকা ট্যাংরা 700। ট্যাংরা 700। এই যে বিক্রি হচ্ছে নদীর মাছ। আপনার ভাগা কত বলেন? 100 করে বেশি। এই যে বিভিন্ন নদীর গুঁড়ো মাছ ওনারা বিক্রি করতেছেন। এদিকেও মাছ রয়েছে। রামকৃষ্ণপুর বাজারে আসলে প্রচুর মাছ রয়েছে, ভ্যারাইটি অফ মাছ। এই যে কলা, প্রচুর পরিমাণে কলা আমি দেখতে পাচ্ছি। সব ধরনের কলা, সাগর, চম্পা থেকে শুরু করে সব ধরনের কলা রয়েছে। এই যে এখানে মাছের দোকান, কানলা মাছ আমি দেখতে পাচ্ছি। কানলা, এখানে অনেক গুঁড়ো মাছ। বেশ জমজমাট বাজার, আপনারা আসলে এখান থেকে মাছ কিনতে পারেন। এখানে ফলের দোকান রয়েছে, সব ধরনের ফলই পাওয়া যাচ্ছে মোটামুটি। আমরা এখন আছি ভুরভুরিয়া রামকৃষ্ণপুর গোদারঘাটের এখানে। অনেক প্রাচীন একটি জায়গা। এই জায়গাটা একসময় অনেক জমজমাট ছিল, এই দিক দিয়ে প্রচুর লোক পারাপার হতো। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে ভুরভুরিয়া চলে যাচ্ছে লোকজন এই রামকৃষ্ণপুরের এই ঘাট থেকে। আমি যাব না। এই যে প্রচুর পরিমাণে নৌকা পারাপার হচ্ছে। পাশে রয়েছে ওয়াই ব্রিজ, সবচেয়ে বড় ব্রিজ, ওয়াই আকৃতির। তারপরে দিক দিয়ে লোকজন পারাপার হচ্ছে, সবসময় ব্যস্ত থাকে। ওই পার হচ্ছে ভুরভুরিয়া। আমরা এখন আসছি রামকৃষ্ণপুর বাজারের চালের আড়তে। এরকম অসংখ্য গলি আপনারা পাবেন এই ঐতিহ্যবাহী রামকৃষ্ণ বাজারে আসলে। আমরা যাচ্ছি সামনে মিষ্টির দোকানের দিকে। সেখানে রয়েছে আব্দুল সাত্তার মিষ্টান্ন ভান্ডার সহ বেশ কয়েকটি প্রসিদ্ধ মিষ্টির দোকান। সেখানে সকালবেলা নাস্তা আপনারা খেতে পারবেন এবং উন্নত মানের মিষ্টি, দধি, রসমালাই সবই আছে সেখানে। আমরা রয়েছি চালপট্টিতে, অনেক পুরনো একটি গলি। এখানে আব্দুল সাত্তার মিষ্টান্ন ভান্ডার রয়েছে এবং বেশ কয়েকটি মিষ্টান্ন ভান্ডার, পুরনো মিষ্টি দোকান আপনারা এখানে দেখতে পাবেন। ওনারা অনেকেই সকালে নাস্তা বিক্রি করে থাকেন। এই যে দয়াময় মিষ্টান্ন ভান্ডার, পাশে হচ্ছে আব্দুল সাত্তার মিষ্টান্ন ভান্ডার। দেখতেই পাচ্ছেন সকালের নাস্তা, পরোটা ভাজতেছেন এবং সব ধরনের মিষ্টি এখানে রয়েছে। একেবারে সকালের নাস্তা পাওয়া যায়, বেচা বিক্রি চলতেছে। তো আমরা অন্য একটা দোকান থেকে নাস্তা করি, নাস্তার ভিডিও ইনশাআল্লাহ আগামীতে আসবে। এটা হচ্ছে রামকৃষ্ণপুর বাজারের সিএনজি স্টেশন। এখান থেকে হোমনা, গৌরীপুর, রামকৃষ্ণপুর, রামচন্দ্রপুর, চৌমনি, চান্দেরচর বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এবং এটা হচ্ছে রামকৃষ্ণপুর বাজারে একেবারে লঞ্চঘাট রোড। এখানে হচ্ছে বিভিন্ন শপিং কমপ্লেক্স, মার্কেট রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অশ্বনী ম্যানশন, অনেক ধরনের শপিং কমপ্লেক্স, ব্যাংক, সব কিছু রামকৃষ্ণপুর বাজারে রয়েছে। এটি হচ্ছে বাজারে একেবারে মধ্যখানে আমরা রয়েছি। খুবই সুন্দর বিশাল এই বাজারটি। এই সেই ঐতিহ্যবাহী আমাদের সবার প্রিয় রামকৃষ্ণপুর বাজার। আমরা প্রায় সময় এখানে আসি, সব সময় এখানে আসি। আসলে আমাদের নিত্যদিনের প্রয়োজনে প্রত্যেক দিনই এখানে আসতে হয় আপনাদের সবার। তো কারা কারা যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। কমেন্টে জানিয়ে দেন রামকৃষ্ণপুর কোথায় আপনার বাড়ি, কিংবা এই বাজারের স্মৃতি নিয়ে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।